কালজানি ব্রিজে ওঠার আগেই দেখতে পাওয়া যায় এক বিপজ্জনক ফাঁদ। রাস্তা তো আছে, তবে সেই রাস্তা যে কতটুকু সুরক্ষিত তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। আর তার জেরেই অত্যন্ত ভোগান্তি কালজানি নাটাবাড়ি এলাকার মানুষদের। ছোট ছোট গাড়ি চলাফেরা করলেও চলে না কোনো বড় গাড়ি, ছোট গাড়ি চললেও মেলে না যথাযথ জায়গা। এতে ভীষণই অসুবিধার সম্মুখীন এলাকাবাসী থেকে শুরু করে যাত্রীরা। এই রাস্তা ভাঙার কারণে সেই রাস্তা দিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ব্যবস্থার বাস চলাচল বন্ধ। এর জেরে ভোগান্তির শেষ নেই নিত্যযাত্রীদের। এই রাস্তা দিয়ে বাস চলাচল না করার দরুন ঘুরপথে যাত্রীদের পরিষেবা দিতে হচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার। সোমবার সেই এলাকার রাস্তা পরিদর্শনে গেলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। রাস্তা পরিদর্শনে গিয়ে এলাকাবাসীদের সাথে কথা বলে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তিনি। কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টির জেরে বিঘ্নিত হয়েছে উত্তরের জনজীবন। অতি বৃষ্টির জেরে ধস নেমেছে একাধিক এলাকায়। উত্তরের অন্যান্য জেলাগুলির পাশাপাশি কোচবিহার ও আলিপুরদুয়ারের একাধিক নদীতে বিপদসীমার উপর দিয়ে বইছে জল। ভারী বৃষ্টির জেরে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাগুলি। বিশাল খানাখন্দ ছড়িয়ে রয়েছে রাস্তাগুলোর মাঝে। বৃষ্টি হলে জল জমে যায় সেই রাস্তাগুলোতে, ফলে দিন দিন বিপজ্জনক হয়ে উঠেছে এই রাস্তা দিয়ে যাতায়াত করা। কালজানি ব্রিজে ওঠার আগে বিপজ্জনক ফাঁদের জেরে সেখানে যান চলাচল কার্যত বন্ধ হয়ে রয়েছে। কষ্টে সৃষ্টে চলাফেরা করে ছোট গাড়ি, তবে তাতেও মেলে না যথাযথ জায়গা। বড় গাড়ি চলা সম্পূর্ণ অসম্ভব এহেন পরিস্থিতিতে এই ভাঙাচোরা রাস্তায় হরদম নানা দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। ফলে অধিকাংশ সময় এই রাস্তা এড়িয়ে চলে চলাফেরা করেন কালজানি নাটাবাড়ি এলাকার মানুষরা। রাস্তা ভীষণভাবে ভেঙে যাওয়ার কারণে সেই রাস্তা দিয়ে চলাচল বন্ধ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস। এর জেরে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের। তবে ঘুরপথে পরিষেবা দিতে হচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার। এই এলাকার রাস্তা পরিদর্শনে সোমবার সেখানে উপস্থিত হন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। এলাকাবাসীদের সাথে কথা বলে বিভিন্ন বিষয় সরেজমিনে খতিয়ে দেখে তিনি বলেন, রাস্তার একটা বড় অংশ ভেঙে যাওয়ায় বড় গাড়ি চলাচল করতে পারছে না, তবে ছোট গাড়ি চলছে। ইতিমধ্যেই রাস্তার বিষয়ে জেলা শাসকের সঙ্গে কথা বলে নেওয়া হয়েছে। অতি অল্প সময়ের মধ্যেই রাস্তা মেরামতের কাজ শুরু হবে। রাস্তা মেরামতের পর আবার পূর্বের মতো যাতায়াত ও পরিবহন ব্যবস্থা চালু হবে। তবে এই মুহূর্তে দ্রুত রাস্তা মেরামতির দাবি জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা। এই বিপজ্জনক ফাঁদের জেরে যাতে কারো কোনো বড় ক্ষতি সাধিত না হয়, সেটাই এখন তাদের কাম্য। তো আমরা ইতিমধ্যেই রাস্তার বিষয়টা নিয়ে জেলা শাসক আমাদের মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি। আর আমরা যে বিষয়টা জানতে পারলাম খুব অল্প সময়ের মধ্যে এটা মেরামতের কাজ শুরু হবে। আর মেরামত হয়ে গেলে আবার পুনরায় আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এই রুটে গাড়ি চালাবো। খুব অসুবিধা হচ্ছে এখন, বড় গাড়ি তো বন্ধ হয়ে গেছে রাস্তা। হ্যাঁ, ছোট গাড়ি টুকটাক যায় আর আসে আর বন্ধ হয়, পরে আবার ঘুরে যায়। অসুবিধা, গাড়ি করে যাওয়া হচ্ছে না। স্টেট বাসগুলো আসতো, সেটা বন্ধ হয়ে গেলো আসা। রাস্তাটা আজকে এই সপ্তাহ থেকে ভাঙা হয়েছিল। ভালোই অসুবিধা, এগুলি কি অসুবিধা বলবার। যদি না চলে লোকজন যাইতে পারতেছে না, এখন হাইটে হাইটে যাওয়া লাগে, কালকে বাসে যাওয়া লাগে।